আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে থেকে আমরা শুরু করেছি এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীদের জন্য সাজেশন ক্লাস। ওকে, সো তোমরা যারা এই বছর মানে আর কিছুদিন পরেই তোমাদের পরীক্ষা, এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের জন্য আমরা মানে সাজেশন টাইপের ক্লাস নিচ্ছি, রেগুলার নিব এবং সব চ্যাপ্টারে নিব, চ্যাপ্টার ওয়াইজ নিব। ওকে, সো সেই ধারাবাহিকতায় আজকে আমরা ক্লাস নেব হচ্ছে চ্যাপ্টার 1 এর উপরে। প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা একটা করে নিব। সো আজকে আমাদের ফার্স্ট লেকচার এবং ফার্স্ট ক্লাস চ্যাপ্টার 1 এর উপরে। তোমরা জানো যে চ্যাপ্টার 1টা মূলত এখান থেকে সিকিউ বা ক্রিয়েটিভ কোশ্চেন খুব বেশি আসে না। ক্রিয়েটিভ কোশ্চেন আসে না মানে সি এবং ডিতে আসে না, এ বিতে মাঝে মাঝে আসে। তো এখানে আসলে সিকিউ আসে না, এ বি টাইপের কোশ্চেন আসে আর এমসিকিউ আসে। তো এই চ্যাপ্টারের আমি চেষ্টা করেছি একটু মেইন হেডগুলো লেখার জন্য। তুমি এই কয়েকটা জিনিস যদি একটু ভালো করে পড়ো, তাহলে এখান থেকে মানে এ এবং বি টাইপের কোশ্চেন এবং এমসিকিউ আশা করছি যে তুমি প্রপারলি আনসার করতে পারবে। সো চলো কথা না বলে আমরা শুরু করি। আমাদের চ্যাপ্টার হচ্ছে কনসেপ্ট অফ কেমিস্ট্রি, যেটাকে আমরা বাংলা ভার্সনে যারা পড়ছি তারা বলি রসায়নের ধারণা। আমরা একটু বিভিন্ন কারণে ইংলিশে লিখি, তোমরা যারা বাংলা ভার্সনে পড়ো তোমরা চেষ্টা করবে একটু ইংরেজিটা প্র্যাকটিস করলে তোমাদের জন্য বরং ভালো হবে আর কি। ওকে, সো এটা বোধ বাংলা ভার্সন ইংলিশ ভার্সন যে কোনো স্টুডেন্টের জন্য আমাদের এই ক্লাসটি অ্যাপ্লিকেবল। তো শুরু করি আমরা কনসেপ্ট অফ কেমিস্ট্রি। এখান থেকে পড়তে হবে কি কি, খুবই ইম্পর্টেন্ট, অলমোস্ট প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে আসে এমন একটা টপিক হচ্ছে আলকেমি। এই আলকেমি এটা মোটামুটি ডেফিনেশনে আসে, এতে আসে, বিতে আসে, এমসিকিউতে আসে। মানে আলকেমি কোন শব্দ থেকে এসেছে, আলকেমির মিনিংটা কি, আলকেমি কাকে বলে, তারপরে কখনো কখনো কোয়েশ্চেন আসে হোয়াট ডু ইউ মিন বাই আলকেমি, আলকেমি বলতে কি বুঝো। সো তোমরা যেহেতু মোটামুটি পড়ে ফেলেছো, এই জন্য এটা নিয়ে আমার বিস্তারিত কথা বলছি না, শুধু ডেফিনেশন যদি বলি। আমরা মধ্যযুগীয় আরব বিজ্ঞানীরা যে রসায়নের চর্চা করেছিলেন, হ্যাঁ মানে আমরা বলি মেডিভেল আরব সায়েন্টিস্ট, তারা যে কেমিস্ট্রি প্র্যাকটিসটা করেছিলেন, সেই কেমিস্ট্রি প্র্যাকটিসটাকে বলা হয় আলকেমি। সো এটা খুব ভালো করে পড়বে, এটা বাদ দিবা না কোনোভাবে। এবার আসলে ডিফারেন্ট ইনসিডেন্টস ইন টার্মস অফ কেমিস্ট্রি, মানে আমাদের সোসাইটিতে বা আমরা ডেইলি লাইফে আমাদের জীবনে অনেকগুলো ঘটনা ঘটে, তার সাথে কেমিস্ট্রির সাথে কিছু কিছু জিনিস আছে সম্পর্কিত। সেটা কি দেখো, সেটা আমরা বলার চেষ্টা করছি। ডিফারেন্ট ইনসিডেন্টস ইন টার্মস অফ কেমিস্ট্রি আমরা রসায়ন দিয়ে ব্যাখ্যা করতে পারবো কি কি। যেমন এক নম্বরে কি দিয়েছি, রাইপেনিং অফ ফ্রুট, টেস্ট অ্যান্ড কালার, দুইটা নিয়ে জিনিস মানে আমরা ডিসকাস করবো। যেমন অলমোস্ট অধিকাংশ ফল আমাদের বইয়ে যেমন দেওয়া আছে, এটা হচ্ছে আম। খুবই মানে খুব আমরা কি বলবো যে একটা পরিচিত একটা ঘটনা এবং খুবই উল্লেখযোগ্য একটা ঘটনা, সেটা হচ্ছে আম। দুইটা ঘটনা এখানে আমরা কি দুইটা জিনিস মেনশন করেছি, কিন্তু দেখো টেস্ট এবং কালার দুইটাই ইন্টারেস্টিং। ব্যাপার হচ্ছে আম যখন কাঁচা থাকে তখন সে টক, যখন পাকে তখন মিষ্টি। তো এখানে তো ইনজেকশনের সিরিজ দিয়ে আমি এখানে ইনজেক্ট করে কোনো গ্লুকোজ ফ্রুক্টোজ দেই নাই, কোনো চিনি দেই নাই, তাহলে এটা মিষ্টি হলো কিভাবে? আগে টক ছিল কেন, পাকলে মিষ্টি কেন? এই যে এখানে আবার সে যখন কাঁচা থাকে তখন সে ধরে নাও অধিকাংশ আম, স্পেশালি আমরা দেশি আম যেগুলো বলি, এগুলো কাঁচা অবস্থায় কিন্তু সবুজ থাকে, যখন পাকে তখন সে ইয়েলো হয়ে যায়। হ্যাঁ, যখন সে পাকে তখন সে হলুদ কালারের হয়ে যায়। যেমন কলার ক্ষেত্রে আমরা বলতে পারি, ঠিক আছে, কলা কিন্তু কাঁচা অবস্থায় সবুজ, কিন্তু যখন পাকে তখন সে হলুদ হয়ে যায়। তার মানে এই যে মানে সবুজ থেকে হলুদ, টক থেকে মিষ্টি, এই যে ঘটনাটা চেঞ্জ হচ্ছে, তো এই চেঞ্জ হচ্ছে মানে কি, সামথিং ইজ হ্যাপেনিং। এই সামথিং ইজ হ্যাপেনিং মানে কেমিস্ট্রি, সেটা আমরা বলি। তোমরা পড়েছো অলরেডি, আমি শুধু একটু মনে করাই দিচ্ছি যে এটা বাদ দিবা, এটা কোনোভাবে বাদ দিবা না, এটা আসতে পারে। সেটা কি, কাঁচা আমে থাকে গ্লুকোজ মানে তোমার সাকসিনিক অ্যাসিড, আর একটা কি ওই ম্যালোইক অ্যাসিড। এই যে অ্যাসিডগুলো থাকার কারণে সে টক, আমরা জানি অ্যাসিডের স্বাদ টক, কিন্তু যখন সে পাকে এই যে অ্যাসিড ট্রান্সফর্ম ইন্টু গ্লুকোজ এন্ড ফ্রুক্টোজ। ওকে, সে যখন গ্লুকোজ ফ্রুক্টোজে ট্রান্সফর্ম হয় তখন হয়ে যায় মিষ্টি। তাহলে আমরা বলতে পারবো যে এখানে অ্যাসিড ছিল, সে কাঁচা অবস্থায়, পাকছে, সে গ্লুকোজ ফ্রুক্টোজ হয়েছে, মিষ্টি হয়ে গেছে। আরেকটা বলতে পারি কালার, একটা কেমিক্যাল সাবস্টেন্স, সে ধরো এই গ্রিন কালার থেকে তোমার ইয়েলো কালার হয়ে গেছে, তার মানে এখানে কালার চেঞ্জ হয়েছে, কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে। সেটা খুবই ইম্পর্টেন্ট। বার্নিং অফ ফুয়েল, এই যে আমরা জ্বালানি যে বানানো, মনে করে আমরা কি করি, রান্না করি প্রতিদিন। এখন তো অলমোস্ট সব বাসায় তোমার গ্যাস বার্ন করা হয়, আমরা গ্যাস দিয়ে রান্না করি। তো গ্যাস দিয়ে রান্না করি মানে কি, এখানে এই যে জ্বালানি পোড়াই, এখানে আমরা সিএনজি তোমার এই যে এলপিজি গ্যাস বার্ন করি, মানে গ্যাস
কম্বাসন রিঅ্যাকশন হয়। তবে এখানে কথা একটা হচ্ছে যে অবশ্যই কিন্তু এখানে রিঅ্যাকশন দিবা, প্রত্যেকটাতে রিঅ্যাকশন দিবা। ওকে, লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট, এটা একটা ট্রিপল স্টেপ দিয়ে রাখো, মোস্ট ইম্পর্টেন্ট। এটা আসছে অনেকবার এসেছিল পরীক্ষায় যে অ্যান্টাসিড আমরা কেন খাই। সো অ্যান্টাসিড আমরা মানে কেন খাই তার আগে একটু জেনে রাখা ভালো। এটাও তোমরা জানো যে আমাদের স্টোমাকের ইনার ওয়ালে ফুড ডাইজেস্ট করার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রডিউস হয়। এটা যখন এক্সেসিভ হয়ে যায় তখন পেট জ্বালা পোড়া করে, বার্নিং করে, ব্যথা করে। এটা থেকে রিলিফ পাওয়ার জন্য আমরা অ্যান্টাসিড খাই। তাহলে ঘটনাটা কি ঘটে, এই যে আমার পেটে কি তৈরি হয়েছিল, HCl প্লাস অ্যান্টাসিড। কি জিনিস অ্যান্টাসিড? হচ্ছে সাসপেনশন অফ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। সো এখন তুমি দাও এই যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এই যে এখন কি জানো তুমি, এটা একটা অ্যাসিড আর আমার অ্যান্টাসিড হচ্ছে একটা বেস। তো অ্যাসিড বেস রিঅ্যাক্ট করে কি তৈরি করে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার তৈরি করে। ওই কি করে, এই অ্যাসিডটাকে নিউট্রাল করে দেয়। যখন অ্যাসিডটাকে নিউট্রাল করে দেয় তখন ব্যথা বা বার্নিং এই যে এটা দূর হয়ে যায়, আমরা ভালো ফিল করি, আমরা আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাই। রিঅ্যাকশন মাস্ট। ওকে, সব সময় বলি, আজকেও বলতেছি, কেমিস্ট্রিতে কোনো আনসার করবা যদি কোনোভাবে রিঅ্যাকশন রিলেট করা যায় তাহলে অবশ্যই তোমরা রিঅ্যাকশনটা দিবে, এটা কোনোভাবে ভুল করবে না। ওকে, সো অ্যান্টাসিডের ইকুয়েশন এখানে তিনটা, যে এই কেমিস্ট্রি মানে ইন টার্মস অফ কেমিস্ট্রি আমরা তিনটা ঘটনা বের করতে পারি, যে ফল পাকলে কেন মিষ্টি লাগে, কেন এটা হলুদ হয়ে যায়, আমরা যখন বিভিন্ন জ্বালানি বার্ন করি তখন কি ধরনের ঘটনা হয়, অ্যান্টাসিড খাইলে কি হয়, এই রিঅ্যাকশনটা মাস্ট দিবে। ওকে, এন্ড থার্ড ওয়ান, এরপর থার্ড হচ্ছে রিলেশনশিপ বিটুইন কেমিস্ট্রি আর বায়োলজি। তো এখানেও তোমরা জানো যে কেমিস্ট্রির সাথে বায়োলজির অনেক রিলেশন আছে, যেমন আমরা বলি রেসপিরেশন, তারপর ফটোসিনথেসিস, হ্যাঁ, যেটাকে আমরা বলি শ্বসন। তো এই যে এই প্রক্রিয়ায় যে উদ্ভিদ, যেমন উদ্ভিদ খাদ্য তৈরি করে ফটোসিনথেসিস প্রক্রিয়ায়, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, এটা তো বায়োলজিতে পড়েছো। কিন্তু এখানে তো রিঅ্যাকশন হয়, কার্বন ডাইঅক্সাইড ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে, ইন প্রেজেন্স অফ সানলাইট, অক্সিজেন এবং তোমার গ্লুকোজ টাইপ খাবার তৈরি করে, এই রিঅ্যাকশনটা দিতে হবে মাস্ট। ওকে, এখানে তুমি রেসপিরেশন অথবা ফটোসিনথেসিস যে কোনো একটা রিঅ্যাকশন দিলে হবে। ওকে, এবার আসলে স্টেপস ইন রিসার্চ মেথড, এইটাতে একটু ট্রিপল স্টেপ দিয়ে রাখা ফর এমসিকিউ। এখান থেকে এমসিকিউটা আসবে কোশ্চেন, কিরকম আসে, সেকেন্ড স্টেপ কোনটা, থার্ড স্টেপ কোনটা, ফোর্থ স্টেপ কোনটা। মাঝে মাঝে একটা মজার কোশ্চেন আসে কিন্তু, যে থার্ড স্টেপের আগেরটা কোনটা। মনে করো আমরা বলি প্ল্যানিং অফ এক্সপেরিমেন্ট, এর আগেরটা কোনটা, এটা কিন্তু পরীক্ষায় আসে। ওকে, যে হুইচ ওয়ান ইজ দ্য প্রিভিয়াস স্টেপ অফ প্ল্যানিং অফ এক্সপেরিমেন্ট, এটা কয়টা স্টেপ আছে। কখনো কখনো সিকিউ 2 মার্কসের জন্য লিখে দেয় যে স্টেপগুলো লিখো, এটা আসে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাজার্ডাস সাইন। ওকে, হ্যাজার্ডাস সাইন, এই হ্যাজার্ডাস সাইনটা এই মানে এইটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট তোমার হচ্ছে এমসিকিউর জন্য। ওকে, বিভিন্ন সাইন থাকবে এবং জানো তুমি এখানে কি কি আছে, যেমন আমরা বলি ফ্লেমেবল সাবস্টেন্স আছে, তারপরে ইরিটেটিং সাবস্টেন্স আছে, হ্যাজার্ডাস সাবস্টেন্স আছে কিছু, হ্যাঁ, এই যে এরকম কতগুলো আছে, প্রত্যেকটার এক্সাম্পল ঠাড়া মুখস্থ করবা, মারাত্মক টানা মুখস্থ। এখান থেকে একটা এমসিকিউ তুমি পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। ওকে, এই যে হ্যাজার্ডাস যে সিম্বলগুলো আছে, হ্যাঁ, অক্সিডাইজিং এজেন্ট, ফ্লেমেবল সাবস্টেন্স, তারপরে ইরিটেটিং, তারপরে আমরা আর কি বলি ডেঞ্জারাস কিছু সাবস্টেন্স আছে, করোসিভ সাবস্টেন্স আছে, প্রত্যেকটার এক্সাম্পল খুব ভালো করে পড়ে নিবা। ওকে, সো এই মোটামুটি আমি চেষ্টা করেছি চ্যাপ্টার 1 এর যে ইম্পর্টেন্ট টপিকগুলো হাইলাইট করার জন্য। তোমরা পড়েছো, বাট এখন এই জিনিসগুলো আর একটু ভালো করে পড়বা। ওকে, তারপরে যদি এই চ্যাপ্টারের উপর কারো কোনো প্রবলেম থাকে তোমরা আমাদেরকে জানাবা, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো প্রবলেম সলভ করার জন্য। সো এই চ্যাপ্টারে আর কোনো কিছু তোমরা বাকি রাখবে না, এই মোটামুটি এই জিনিসগুলো ভালো করে পড়বে। আমরা শুরু করেছি কন্টিনিউয়াস ক্লাস এসএসসি পরীক্ষার্থীদের জন্য, তোমাদের জন্য। আমরা পরের ক্লাসটা নিব চ্যাপ্টার 2 এর উপরে ইনশাআল্লাহ। সো 2 এর উপরে কারো কোনো প্রবলেম থাকলে আগে থেকে একটু আমাদেরকে জানাইও, আমরা ওইভাবে করে তোমাদেরকে চেষ্টা করবো সলভ করার। তো আশা করছি যে তোমরা এটা এই ক্লাসটা তোমাদের মানে বেনিফিট হবে, তোমাদের কাজে লাগবে। অবশ্যই এগুলো লিখে লিখে প্র্যাকটিস করবা আর আমাদের পরের ক্লাসে জয়েন করবো অবশ্যই। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।